গেল 15ই আগস্ট প্রফেসর ডক্টর ইউনূস স্যারের বক্তৃতায় আমরা যেটা দেখতে পাই, তিনি বলেন যে বাংলাদেশের পূর্ণ সংস্কার না হয়ে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের পিছনের যে সমস্যাগুলো ছিল, যে সমস্যার সাথে এদেশের জনগণ সম্মুখীন হতো, সেই সমস্যাগুলো আবার ফিরে আসতে পারে। এই বক্তৃতা থেকে বোঝা যায় প্রফেসর ডক্টর ইউনূস স্যারও চায় এদেশে পূর্ণ সংস্কার হয়ে সব দলের মতামত একত্রিত হওয়ার পরেই এদেশে একটা সুষ্ঠু, সুপরিকল্পিত এবং শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। অর্থাৎ পূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত এদেশের নির্বাচন হলে সেই নির্বাচন কল্যাণকর হবে না এবং সেই নির্বাচন জনগণের জন্য শান্তি বয়ে আনতে পারে না, এটা বুঝতে পারি আমরা। কিন্তু আমি এখানে বলতে চাই যে আমরা যদি সব দল একত্রিত হয়ে পূর্ণ সংস্কার করে তারপরে নির্বাচনটা করি, তাহলে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং 18 কোটি মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন। এর আগে যদি আমরা তড়িঘড়ি করে সংস্কারের কিছু অংশ বাদ রেখে ক্ষমতার লোভে তাড়াতাড়ি যদি নির্বাচন করি, তাহলে সেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমি মনে করি না। তাই বাংলাদেশের সকল দলের প্রতি অনুরোধ জানাব, জুলাই সনদ সুন্দরভাবে সংস্কার করুন এবং রাষ্ট্রের যে সব দলের যে মতামত, জনগণের যে মতামত, সমস্ত সব কিছু একত্রিত করে সবাই একটা এক ছাতার তলে আসুন এবং সবার মতামত একত্রিত করুন। এক হয়ে সবাই মিলে একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত নিন, যে সিদ্ধান্ত 18 কোটি মানুষের জন্য মঙ্গলময় হবে এবং গোটা জাতির কাছে একটা সুন্দর, সুপরিকল্পিত, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেবে। সেই নির্বাচনে এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। তা না হলে দেশের মানুষ বিপর্যয়গ্রস্ত অবস্থায় শিকার হবে। তাই নির্বাচন হতে হবে পূর্ণ সংস্কার, সমস্ত সংস্কার শেষের পরেই নির্বাচন হতে হবে। এর আগে নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না।